আমি বুঝলাম না, শাহিন আফ্রিদি রেগে গেলেন কেন? পাকিস্তান না বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালের সবচেয়ে ভদ্র দল? পাকিস্তান না স্পিরিট অফ ক্রিকেটকে সব সময় সব কিছুর ওপরে স্থান দেয়? পাকিস্তান না এই ক্রিকেটীয় চেতনার সঙ্গে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করে না, সেইটা ক্রিকেটের আইনে যেটাই থাকুক না কেন। সঙ্গে ব্র্যাকেটে আরেকটা লাইনও আপনি যোগ করে দিতে পারেন, এত ভালো এত ভদ্র যে পাকিস্তান ক্রিকেট দল, যাদের স্পিরিট অফ ক্রিকেটকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, সেই পাকিস্তানের না কখনোই কোনো দিন তাদের ইতিহাসে কোনো ক্রিকেটারকে দেশ বিক্রি করে দেওয়ার দায়ে ক্রিকেট মাঠে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে শাস্তি পেতে হয়নি। সেই পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন আফ্রিদি রেগে গেলেন কেন? ঘটনাটা কি? বাংলাদেশ একটা ডিআরএস নিয়েছে, ডিসিশন রিভিউ সিস্টেম তো রয়েছে, বাংলাদেশের কাছে সেইটা ছিল এবং তারা সেইটা নিয়েছে। তাতে শাহিন আফ্রিদি রেগে যাওয়ার কারণটা কি? ক্রিকেটীয় চেতনা নিয়ে গত কয়েকদিনে আমরা এত এত কথা পাকিস্তানিদের তরফ থেকে শুনেছি, তারা এখন যখন একটা ডিআরএস নিয়ে এইভাবে তাদের ক্যাপ্টেন রিয়্যাক্ট করেন, তখন তো পুরো ব্যাপারটা আসলে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় এবং ওই প্রশ্নটাও সঙ্গে চলে আসে, ক্রিকেট খেলার আইন কানুন কি পাকিস্তান জানে ঠিকঠাক মতো? মানে তাদের ক্যাপ্টেনই যদি না জানেন, তাহলে তো ওই সংশয়ের জায়গাটা তৈরি হয় না? কেন আমি এই কথাটা বলছি, আমার আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। দেখুন, গত কয়েকদিনে পাকিস্তানিদের কাছ থেকে এই স্পিরিট অফ ক্রিকেট শুনতে শুনতে না মানে মাথা ধরে যাবার মতো অবস্থা। পাকিস্তানিদের মুখ থেকে ক্রিকেটীয় চেতনার কথা শুনতে হয়, যাদের দেশের এত এত ক্রিকেটার, এত বিখ্যাত সব ক্রিকেটার ম্যাচ ফিক্সিং এর দায়ে অভিযুক্ত হয়েছেন, শাস্তি পেয়েছেন, তাদের দেশের কোর্ট থেকে পর্যন্ত রায় এসেছে, আইসিসি থেকে তো নিষিদ্ধ হয়েছে অনেক, আমি আর ওই ডিটেলসের মধ্যে গেলাম না। ম্যাচ ফিক্সিং ক্রিকেটের আলটিমেট ক্রাইম, সেইখানে হচ্ছে গিয়ে নিজের দেশকে বিক্রি করে দেয়া হচ্ছে, এবং সেইটাতে পাকিস্তানিরা যেরকম মাস্টার, বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি করে, এইটা তো বোধহয় মোটামুটি একটা প্রতিষ্ঠিত সত্য। সেই পাকিস্তান যখন স্পিরিট অফ ক্রিকেটের দোহাই তুলে গত কয়েকদিন ধরে একেবারে সরগরম করে রাখে ক্রিকেট মার্কেট, তখন কিন্তু আসলে সেই সংশয়ের জায়গাটা তৈরি হয়। কেন তারা সরগরম করে রেখেছিল? ওই যে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সালমান আলী আগাকে যেভাবে রান আউট করেছেন, সেই কারণে সালমান আগা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছেন, আমি হলে ওরকম কখনোই করতাম না, আমি সবসময় হচ্ছে গিয়ে ক্রিকেট ও স্পিরিটের মূল্যটা সবচেয়ে বেশি। ধারাভাষ্য কক্ষ থেকে পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন যে এইটা স্পিরিটের পরিপন্থী হয়ে গেল। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হইচই শোরগোল তুলে ফেলেছেন যে না, বাংলাদেশে এটা কি করলো। সুযোগ পেয়ে আবার অন্যান্য দেশের লোকজনও এখানটাতে তাদের ইনপুট দেওয়া শুরু করেছেন। ভারতের অজয় জাদেজা যেমন বলছেন যে পাকিস্তানের কি মানে বাংলাদেশকে বিশ্বাস করাটা কি তাহলে ভুল হয়ে যাচ্ছে কিনা। অজয় জাদেজা নিজেও আসলে ম্যাচ ফিক্সিং এর দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। ফলে ওই বড় বড় কথা বললেই শুধু হয় না, আসলে যে তাদের কি অবস্থা, তাদের হিস্ট্রি কি অতীত কি, সেই সব রেকর্ড ঘাটলে কিন্তু এই কথাগুলো যে ফাপা বলি সেটা মনে হয়। ঠিক আছে, সেই ফাপা বলি তারা দিয়ে যাচ্ছেন, তাদের টিআরপির দরকার আছে, সেটা তারা না হয় করুন। পাকিস্তান এজ এ টিম হিসেবে যেভাবে রিয়েক্ট করেছিল মেহেদী হাসান মিরাজের ওই রান আউট করারটাকে, যেটা আমার কাছে পারফেক্টলি অলরাইট মনে হয়েছে, যেইটা আমার কাছে সালমান আলী আগার ব্রেইন ফিট মনে হয়েছে, যেইটা আমার কাছে মেহেদী হাসান মিরাজের উপস্থিত বুদ্ধি প্রত্যুৎপন্নমতিতার একটা উদাহরণ বলে মনে হয়েছে, স্মার্টনেস, স্ট্রিট স্মার্টনেস বলে মনে হয়েছে, সেইটা নিয়ে পাকিস্তান খুব জলঘোলা করেছে। তাহলে এই ম্যাচে কি ঘটনাটা ঘটলো আমাকে সেটা একটু বলেন তো দেখি। এইখানে শাহিন আফ্রিদি কি কারণে রেগে গেলেন? ঘটনাটা কোন সময় ঘটেছে আপনারা সেটা জানেন।